ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে কষে দেখি 2 এর এই 1 এর মান নির্ণয় করি। এখানকার আমরা এই 1 এর দাগের 1 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা মনোযোগ সহকারে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 5√8, এখানে সূচক দেওয়া রয়েছে 5/2, ঠিক আছে, গুণ 16, সূচক দেওয়া রয়েছে -3/2। তো এখানে আমরা এই যে 5√8 রয়েছে, আমরা প্রথমে এই কাজটি করব, ঠিক আছে? দেখো 5√8কে আমরা এই যে এভাবে লিখব, 8 1/5, এই 5/2। এই 5√8কে আমরা লিখলাম 8 1/5, ঠিক আছে? এই যে 5, এই 5 কিন্তু রুট ওভারের ভেতরে 25 হিসেবে ছিল, ঠিক আছে? রুট ওভারের বাইরে আসলে সেটি 5 হয়ে আসছে, মানে ভেতরে ছিল 25, বাইরে এসে হয়ে গেছে 5। তো এই যে 5 হচ্ছে ভেতরে যে 25 ছিল, রুট ওভারের ভেতরে 25 ছিল, তার 5 ভাগের 1 ভাগ। তাই আমরা এই যে 5 রুট ওভারকে উঠিয়ে দিয়ে এই 1/5 লিখবো, ঠিক আছে? মানে এই যে 5√8, এই 5 যখন ভেতরে ছিল তখন সেটি ছিল 25 হিসেবে, ঠিক আছে? তো এই যে 25-এর বর্গমূল হচ্ছে 5, রুট ওভারের বাইরে আসা মানে বর্গমূল হয়ে আসা। তো এই যে 25 যখন বাইরে আসবে তখন 5 হয়ে আসবে, ঠিক আছে? তো এই যে এই 5টি হচ্ছে এই 25-এর 5 ভাগের 1 ভাগ। তাই আমরা এই যে 5 রুট ওভারকে উঠিয়ে দিয়ে 1/5 লিখবো, ঠিক আছে? মানে এই 5টি হচ্ছে ভেতরে যে 25 ছিল তার 5 ভাগের 1 ভাগ। তাই আমরা এই 5 রুট ওভারকে উঠিয়ে দিয়ে 1/5 লিখলাম, ঠিক আছে? আর এই যে 5/2 উপরে লেখা হলো সূচক হিসেবে, গুণ। এখন আমরা এই যে 16 রয়েছে এখানে, এই 16কে আমরা সূচকের আকারে পরিণত করে লিখব, মানে আমরা 2 4 লিখব, মাইনাস এই 3/2। এই যে 16কে আমরা 2 4 হিসেবে লিখলাম, মানে আমরা এখানে ঘাত বা সূচক লিখলাম 4, 2 এর ঘাত বা সূচক লিখলাম 4, ঠিক আছে? মানে 4টি 2 গুণ করলেই 16 হবে, ঠিক আছে? সমান সমান এই 8, এই যে 8-এর সূচক রয়েছে 1/5, আর সম্পূর্ণটির আবার সূচক রয়েছে 5/2। এখন আমরা এই 2 সূচক গুণ করব, ঠিক আছে? এই 1/5 গুণ এই 5/2 গুণ এই যে 2 এর সূচক রয়েছে এখানে 4, এই 4 আর এই যে -3/2, এই সূচক আর এই সূচক এখন গুণ হবে, ঠিক আছে? দেখো এখন দেখো এই যে 1/5 গুণ 5/2 রয়েছে। তো এই যে এখানে মাঝখানে গুণ চিহ্ন রয়েছে, তো আমরা এই যে এই 5 কেটে দেব, এই 5 কেটে দেব, এখানে 1 হবে, এখানে 1 হবে, ঠিক আছে? আর এই যে এখানে 4, এই 4 কিন্তু উপরে রয়েছে, গুণ -3/2, এই 2 আর 4 কাটাকাটি করবো, 2 এর 2 কেটে দেবো, 1 থাকবে, 4 এর 2 কেটে দেবো, 2 থাকবে, সমান সমান এই 8, এখানে সূচক থাকবে উপরে 1, নিচে থাকবে 2, এই যে 1 কে 1, 2 1 2, এই গুণ এই 2, এখানে এই যে 2 উপরে রয়েছে, এই -3 উপরে রয়েছে, তো প্লাসে মাইনাসে -3 দুগুণী 6, নিচে থাকলো 1, নিচের একের মূল্য ধরা হয় না, এই সমান সমান আমরা এখন এই 8কে এখানে আবার সূচকের আকারে লিখবো, ঠিক আছে? তো 2 লিখে এই 3 দেব, এই 2 - 6 যা আছে তাই। এই যে 8কে আমরা সূচকের আকারে পরিণত করে লিখলাম, 2 লিখে সূচক দিলাম 3, ঠিক আছে? মানে 3টি 2 মানে কিন্তু 8 হয়। এই সমান সমান এখন দেখো এই 3 আর 1/2, এই দুটি সূচক এখন আমরা গুণ করব, এই 3 গুণ 1/2 গুণ এই 2 - 6 সমান সমান এই 2। এখন এই 3 আর 1/2 আমরা গুণ করব, তো এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হয়, এখানে কাটাকাটি করা যাবে না। তো এই 3 উপরে রয়েছে আর এই 1 উপরে রয়েছে, 3 1 3 বাই এই 2 গুণ এই 2 বিয়োগ এই 6 সমান সমান দেখো এই যে এখানে নিধান 2 আর এখানেও নিধান 2, তো এই যে 2 3/2 সূচকে সূচকে যোগ বিয়োগ হয়, ঠিক আছে? এই 3/2 বিয়োগ এই 6 আমরা ক্লাস 7 8-এ শিখেছি। এই যে ধরি a2 গুণ a3, এই যে
আমরা ক্লাস 7-8 জেনেছি এই যে এ আর এ হচ্ছে চল সংখ্যা আর 2 আর 3 হচ্ছে ঘাত, ঠিক আছে। আর ক্লাস 9-এ এই চল সংখ্যাগুলিকে এখানে বলা হচ্ছে, এই অধ্যায়টিতে বলা হচ্ছে নিধান, আর এই যে ঘাতকে বলা হচ্ছে সূচক, ঠিক আছে। তো আমরা জানি এই যে চল সংখ্যার গুণের সময় ঘাতে ঘাতে যোগ বা বিয়োগ হয়। যেমন এই যে আমরা চল সংখ্যা লিখলাম এ, আর এই ঘাতে ঘাতে যোগ বা বিয়োগ হবে, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ হয়। এই 2 যোগ এই 3 সমান সমান এই এ 5। এটি হচ্ছে আমাদের ক্লাস 7-8 নিয়ম, ঠিক আছে। সেই নিয়মে এই অঙ্কগুলিও করতে হয়। আমরা ক্লাস 7-8 চল সংখ্যার হিসেব যেভাবে করেছি ঠিক একইভাবে আমাদের এই ক্লাস 9-এও এই সূচক আর নিধানের অঙ্কগুলিও একই নিয়মে করতে হবে, ঠিক আছে। তো এই যে নিধান এই একটি নিধান লিখতে হবে এখানে, যেমন এই যে সূচকে যোগ বা বিয়োগ, ঠিক আছে। তো এই যে চল সংখ্যা 2, এখানে 2 লেখা হয়েছে। এই যে ঘাত বা সূচক হচ্ছে 3/2, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন রয়েছে তাই এখানে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। সমান সমান এই 2 আর এই যে 3/2 বিয়োগ 6, এই হিসেবটি আমরা মুখে মুখে করতে পারি অথবা আমরা এখানে লসাগুর মাধ্যমেও করতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা দুইভাবেই করব, তোমাদের যেটি সহজ মনে হবে তোমরা সেটি করবে। এখন দেখো এই যে প্রথমে এই 2 আর এই 6 গুণ করতে হবে, 6 দুগুণী 12 -12, আর এখানে +3 রয়েছে, -12 +3 তাহলে হয়ে যাবে -9/2। এই হচ্ছে মুখে মুখে, ঠিক আছে। এখন আমরা এই হিসেবটি এই যে এখানে লসাগুর মাধ্যমে করি। 3/2 বিয়োগ 6 সমান সমান দেখো 3/2 বিয়োগ 6, এই 6 উপরে রয়েছে, নিচে কিছু নেই মানে 1 রয়েছে। 1 আর 2 লসাগু হবে 2, এই 2 দিয়ে 2কে ভাগ 1, 1 দিয়ে 3কে গুণ, 3কে 3 বিয়োগ 6 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। 1 দিয়ে 2কে ভাগ, 2কে 2, এবার এই 2 দিয়ে 6কে গুণ, 6 দুগুণী 12 সমান সমান এই যে +3 -12। তো প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, বড় সংখ্যার চিহ্ন -2। এই যে ঠিক আছে, এই যে 9/2 হলো, -9/2। এখানে আমরা মুখে মুখে হিসেব করেছি, -9/2 হয়েছে। এখানে আমরা লসাগুর মাধ্যমে হিসেব করলাম, ঠিক আছে। তোমাদের যেটি সহজ মনে হবে তোমরা সেটি করবে। এখন দেখো এই যে 2 -9/2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।